সাফল্যের অষ্টাদশ অধ্যায়, নিজের শরীরের খেয়াল রাখুন। থিওডোর রুজভেল্ট বলেছিলেন, দ্য কি টু হ্যাপিনেস ইজ আ সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি। অর্থাৎ হাসি খুশি থাকার জন্য একটা সুস্থ শরীর আর তার মধ্যে একটা সুন্দর মন থাকা খুব প্রয়োজন। আমরা দীর্ঘায়ু এবং শারীরিক যোগ্যতার নিরিখে একটা সুন্দর সময় বাস করছি। আপনি আগের থেকে এখন অনেক বেশি ভালোভাবে বেশি দিন বাঁচতে পারবেন। আপনি চাইলে অনেক বৃদ্ধ বয়সেও অনেক ভালোভাবে বাঁচতে পারবেন। প্রথমে লক্ষ্য স্থির করুন যে আপনি 80 বছর বয়স অবধি বাঁচবেন। তারপর ভাবুন, আপনি যে পরিমাণ স্বাস্থ্য সচেতন সেইভাবে চললে আপনি কি 80 বছর পর্যন্ত সুস্থ শরীরে থাকতে পারবেন? সুস্থ সবলভাবে বাঁচার 3টে ধাপ আছে। তার প্রথমটা হলো যথাযথ ওজন। নিজের ওজনকে নিয়ন্ত্রণে আনার একটা লক্ষ্য স্থির করুন, আর তারপর নিজেকে রোগা এবং সুস্থ রাখুন। ওজন কমাতে এবং সুস্থ থাকতে 5টা শব্দ মাথায় রাখুন: ইট লেস অ্যান্ড এক্সারসাইজ মোর। অর্থাৎ কম খান এবং বেশি শরীর চর্চা করুন। দ্বিতীয় সূত্রটি হল পরিমিত খাদ্যাভ্যাস। পরিমিত খাদ্যাভ্যাসের অর্থ হল ভালো খান কিন্তু কম খান। প্রোটিন, ফল আর শাকসবজি বেশি খান। মিষ্টি, সফট ড্রিঙ্কস এবং যা কিছুতে চিনি আছে তা খাওয়া ছেড়ে দিন। বেশি নুন খাবেন না এবং ময়দাজাত খাবার খাওয়া বন্ধ করুন। দিনে 3 বার বেশি করে খাওয়ার পরিবর্তে দিনে 4-5 বার অল্প অল্প করে খাবার খান। যখন আপনি নিজের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি দেখবেন জীবনের বাকি অনেক দিকই নিয়ন্ত্রণে এসে গেছে। তৃতীয় সূত্র হল বেশি করে ব্যায়াম বা শরীর চর্চা করুন। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে প্রায় 200 মিনিট বা দিনে আধ ঘন্টা ব্যায়াম করুন। আপনি পুরো ব্যায়ামটাকেই সারতে পারেন প্রতিদিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তাড়াতাড়ি হেঁটে। যদি আপনার সত্যি ইচ্ছে থেকে থাকে তাহলে কোনো ব্যায়াম সমিতিতে যান বা নিজের বাড়িতে কিছু যন্ত্র কিনে শরীরচর্চা শুরু করে দিন। আপনার শরীর নিয়ে লক্ষ্য তৈরি করতে পারলে তবেই আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আপনাকে একটা পরিকল্পনা বানিয়ে সেই পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। সুস্বাস্থ্য তৈরি করতে গেলে আপনাকে নিজেকে প্রচুর নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজেকে শৃঙ্খলায় বাঁধতে হবে, কিন্তু তার ফলাফল আপনি ভালোভাবে উপভোগ করবেন। আপনার আর্থিক স্বাচ্ছন্দ্যের লক্ষ্য যদি $10 লক্ষ হয়, তবে আপনার উচিত আপনার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, যাতে আপনি বেশি দিন সুস্থভাবে বেঁচে ওই আয় করা অর্থ নিয়ে মজায় দিন কাটাতে পারেন। এই অধ্যায়ের অনুশীলন হলো, আপনাকে কোনো একটা স্বাস্থ্যাভ্যাস তৈরি করতে হবে যাতে আপনার মধ্যে বেশি শক্তি এবং উত্তেজনার সঞ্চার ঘটে। হয়তো এর জন্য আপনি মিষ্টি খেতে পারবেন না, কিন্তু এটাকে আপনার ব্যক্তিগত লক্ষ্য বলে ভাবতে হবে এবং আপনাকে ততদিন ব্যায়াম করতে হবে যতদিন না আপনি এটাকে অভ্যাস বানাতে পারছেন। সাফল্যের 49 অধ্যায়, সিদ্ধান্তে আসুন এবং কাজ করুন। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, টেক আর্মস against a sea of troubles and in so doing end them। অর্থাৎ যেদিকে সমস্যা আছে সেদিকে ঘুরে দাঁড়ান এবং সেইভাবেই সব সমস্যার সমাধান করুন। সমস্ত সফল এবং কোটিপতিদের একটা গুণ হলো তারা প্রচুর চিন্তা করেন এবং তারা তাড়াতাড়ি অনুশীলনের মাধ্যমে সিদ্ধান্তে আসেন, আর যে সিদ্ধান্তে এসেছেন সেই সিদ্ধান্তের দিকেই এগিয়ে যান। তারা খুব তাড়াতাড়ি কাজ করেন এবং সেই অনুযায়ী তাদের কাজের ফলও পান। তারা যদি বুঝতে পারেন যে হয়তো কোনো ভুল হচ্ছে, তারা তাড়াতাড়ি সেই ভুল ঠিক করেন এবং জীবনে এগিয়ে যান।
আপনাকে সফল হতে গেলে চেষ্টা করে যেতেই হবে। সফল মানুষরা সিদ্ধান্তে আসেন এবং সাধারণ মানুষের থেকে অনেক বেশিভাবে চেষ্টা করতে থাকেন। তাই আপনি যদি সফল হওয়ার জন্য অনেক রকমভাবে চেষ্টা করতে থাকেন, তাহলে কোনো না কোনোভাবে আপনি সঠিক সময়ে সাফল্য পেয়েই যাবেন। ব্যর্থ মানুষরা সিদ্ধান্তে আসতে পারে না। এদিকে তারা জানেন যে তাদের কোন কাজ করা উচিত বা কোন কাজ বন্ধ করা উচিত, কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। তার ফলে তারা জীবনের সঠিক রাস্তা থেকে বঞ্চিত হন। ফলত জীবনে খুশি থাকেন না আর অসফল হয়ে বসে থাকেন। তারা কখনো বড়লোক হতেও পারেন না এবং তাদের অর্থনৈতিক উন্নতিও হয় না। তারা সারা জীবনে তাদের ক্ষমতার সম্বন্ধে জেনে উঠতেই পারেন না। আপনি যখন সিদ্ধান্ত নিতে শিখে যাবেন এবং কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, তখন আপনি নিজের জীবনটাকে অনেক গতিতে এগিয়ে নিয়ে যাবেন। আপনি একদিনে সাধারণ মানুষের থেকে অনেক বেশি কাজ করবেন। আপনার মধ্যে কাজের ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং আপনি আনন্দে থাকবেন। সেই কাজের আনন্দ আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই অধ্যায়ের অনুশীলন হলো, কোন কাজটা আপনি এক্ষুনি করলে সব থেকে ইতিবাচক ফল পাবেন। আপনার উত্তর যেটাই হোক, সেটা করে ফেলুন। সাফল্যের 20 অধ্যায়। ব্যর্থতা কোনো বিকল্প নয়। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বলেছেন, "There is nothing to fear but fear itself." অর্থাৎ একমাত্র ভয়কেই ভয় পাওয়া উচিত। ব্যর্থতার ভয় হলো একমাত্র জিনিস যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের পথের কাঁটা হতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি একবার ব্যর্থ হয়েছেন মানে আপনি কিন্তু হেরে যাননি। ব্যর্থতা আপনাকে শক্তিশালী বানায় ও স্থির বুদ্ধি হতে সাহায্য করে। ব্যর্থতাকে ভয় পেলে সেটা আপনার চিন্তার ক্ষমতাকে এবং আপনার কাজকে আটকাতে পারে। এমনকি এটা আপনাকে কোনো কিছু চেষ্টা করতেও দেবে না। একবার একজন নবীন সাংবাদিক IBM এর প্রতিষ্ঠাতা থমাস জে ওয়াটসন সিনিয়রকে জিজ্ঞাসা করেছিলেন যে সে কেমন করে তাড়াতাড়ি সফল হতে পারবে। ওয়াটসন তাকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন যে তুমি যদি তাড়াতাড়ি সাফল্য পেতে চাও, তাহলে দ্বিগুণ ভুল করা শুরু করো। জেনে রাখো, ব্যর্থতার পরেই আছে সাফল্য। সামনে এগিয়ে যেতে কখনো ভয় পাবেন না। স্বপ্রতিষ্ঠিত এবং সফল মানুষেরা কোনো জুয়াখোর নয়। তারা তাদের লক্ষ্যের কথা চিন্তা করে বেশি ভালো ফল পাওয়ার আশায় অনেক ভেবে ঝুঁকি নিয়ে কাজ করেন। হয়তো আপনার ঝুঁকি নেওয়াই প্রমাণ করে দেবে আপনার টাকার প্রতি আকর্ষণ কতটা। যখনই কোনো ঝুঁকিপূর্ণ সময় আসবে, তখনই নিজেকে জিজ্ঞাসা করুন, সবথেকে খারাপ কি হতে পারে। তারপর যে পলকেটির কথা মতো সেইভাবে চলতে হবে যাতে সেটা কোনোভাবে না ঘটে। আসল কথা হলো, সবাই হারতে ভয় পান, সবাই ক্ষতি এবং দারিদ্র্যকেও ভয় পান, সবাই আরও ভয় পান ভুল করতে, পিছিয়ে যেতে আর আবার নতুন করে শুরু করতে। কিন্তু সফল ব্যক্তিরা বারবার এই ভয়ের সামনে দাঁড়ান এবং সঠিক কাজ করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসেন। রাল্ফ ওয়াল্ডো এমারসন বলেছেন, আপনার যে কাজ করতে সবথেকে বেশি ভয় লাগে, সেই কাজেরই একটা অভ্যেস বানান। যে কাজে আপনি ভয় পান, সেই কাজ আপনি করতে থাকলে একদিন না একদিন আপনি সেই ভয়কে জয় করবেনই। যখন আপনি সাহসের সাথে কোনো কাজ করেন, একটা অজানা শক্তি কাজ করতে থাকে আপনার সাহায্যে। প্রত্যেকটি সাহসিকতার কাজ আপনার সাহসকে অনেকটা করে বাড়িয়ে দেয়। আপনি যে মুহূর্তে সাফল্য দেখতে না পেয়েও এগিয়ে যান, সেই কাজের শেষে আপনার আত্মবিশ্বাস আর সাহস বৃদ্ধি পায়, আর ভয় তো পুরোটাই কেটে যায়। আপনি আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যান যেখানে আপনি আর কোনো কিছুকেই ভয় পান না। অ্যাপোলো 13 সিনেমাতে
ইউজেন ক্রান্টস বলেছিলেন, ব্যর্থতা কোনো বিকল্প নয়, আর এটাই সফল হওয়ার পথে সবথেকে বড় কথা। আপনি কোনো কাজে ব্যর্থ হতেই পারেন, কিন্তু হেরে যাবেন না বা সেখানেই হাল ছেড়ে দেবেন না। আপনার কাজ হলো নিজেকে কোটিপতি বানানোতে সঁপে দেওয়া। লক্ষ্য স্থির করুন, সেগুলোকে লিখে ফেলুন আর কাজ শুরু করে দিন। আপনি শুধু মনে রাখবেন, সব সমস্যাতেই আপনার একটাই জিনিস অভিজ্ঞতা হবে, আর সেটা হলো ব্যর্থতা কোনো বিকল্প নয়। এই আচরণই বলে দেবে আপনার আগামীকালের সাফল্যের কথা। এই অধ্যায়ের অনুশীলন হলো, আপনার জীবনের একটা বড় ভয়ের কথা ভাবুন। উদাহরণ হিসেবে ধরুন হেরে যাওয়ার ভয় বা সমালোচনার কথা। আপনি সেটাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজুন। ভেবে নিন, আপনি শুধুই আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, অন্য কোনো কিছুকে না পাত্তা দিয়েই কাজ করে যান। সাফল্যের ২১ অধ্যায়, ধৈর্যের পরীক্ষা দিন। ক্যালভিন কুলিস বলেছেন, নাথিং ক্যান টেক দ্য প্লেস অফ পারসিস্টেন্স, ট্যালেন্ট উইল নট। নাথিং ইজ মোর কমন দ্যান আনসাকসেসফুল মেন উইথ ট্যালেন্ট, জিনিয়াস উইল নট। আনডিভাইডেড জিনিয়াস ইজ অলমোস্ট এ প্রভাব, এডুকেশন উইল নট। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ এডুকেটেড ডেরেলিক্ট, persistence and determination alone are omnipotent. অর্থাৎ ধৈর্যের জায়গা কেউ নিতে পারবে না, না কোনো প্রতিভা, না কোনো কুশলী, না কোনো বিদ্যা। প্রতিভা থাকা সত্ত্বেও কত মানুষ হেরে বসে আছে, কারণ ধৈর্য আর দৃঢ় সংকল্প ছাড়া কিছুই সম্ভব নয়। ধৈর্য হলো যে কোনো মানুষের সবথেকে বড় গুণ। ইস্পাতের সাথে যেমন কার্বনের সম্পর্ক, তেমনি মানুষের চরিত্রের সাথে ধৈর্যের সম্পর্ক একে অপরের পরিপূরক। আপনার সাফল্যের পথে যে বাধা আসবে তা টপকানোর জন্যই আপনার অবচেতন মনে ধৈর্যকে জায়গা দিন। নিজেকে নিজে আগেই বলে দিন যে যাই হয়ে যাক আপনি হাল ছাড়বেন না। আপনি যদি হঠাৎ কোনো বড় সমস্যায় পড়েন, তখন আপনি আর ধৈর্য তৈরি করার জন্য সময় পাবেন না। কিন্তু আপনি আগে থেকে বিপদের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকলে সেটা আপনার জন্যই সুবিধা। আপনি ধৈর্যের সাথে নিজেকে তৈরি রাখতে পারবেন। বিপদের মুখে একমাত্র ধৈর্যই পারে আপনার সাফল্যকে নিশ্চিত করতে। আপনার সহ্য শক্তির প্রতি ইচ্ছা শক্তি আপনাকে বিপদের মুখে হারতে দেবে না। আদতে আপনার ধৈর্যই হলো আপনার বিশ্বাস এবং ক্ষমতার মাপকাঠি। মনে রাখবেন, আপনার জীবন একটা পরীক্ষা। আপনাকে সফল হতে গেলে ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। এই পরীক্ষা যে কোনো সময় আসতে পারে। যখনই কোনো বড় বিপদ আসবে, আপনাকে তখনই ধৈর্য ধরতে হবে। আপনাকে তখনই সবাইকে দেখাতে হবে যে আপনি আসলে কি ধাতু দিয়ে গড়া। এপিকটেটাস হলেন একজন গ্রিক দার্শনিক। তিনি বলেছিলেন, কোনো সুসময় বা দুঃসময়তেই একজন মানুষ নিজেকে চিনতে পারে। আপনার জীবনে অভাব আসবেই। আপনি যদি জীবনে কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তা সত্ত্বেও প্রতি ২-৩ মাস অন্তর আপনার জীবনে অভাব আসবেই। আর এর মাঝে দিনগুলো সেই অভাবের রেশ টেনে নিয়ে যাবে। আপনার লক্ষ্য যত বড় হবে, আপনি যত দৃঢ় সংকল্প হবেন, আর আপনি যত বড় স্বপ্ন দেখছেন, আপনি তত বেশি অভাবের সম্মুখীন হবেন। এটা ভাবতে এবং দেখতে হবে যে আপনি কেমন করে বিপদের মোকাবিলা করছেন। আপনি যত ইতিবাচক ভঙ্গিতে কোনো একটা বিপদের মোকাবিলা করে ফেলবেন, আপনি তত ভালোভাবে তার পরের বিপদগুলোকে সামলাতে পারবেন। আস্তে আস্তে আপনি আপনার জীবনে এমন একটা অবস্থায় আসবেন যে আপনাকে আর কেউ কোনো দিন আটকাতে পারবে না। আপনাকে আর কখনো ঠেকিয়ে রাখা যাবে না। আপনি এমন একটা মানুষ হয়ে উঠবেন যাকে কোনো বিপদ বা সমস্যা আটকে রাখতে পারবে না। আপনি ঠিক সেখান থেকে গলে বেরিয়ে যাবেন। এই অধ্যায়ের অনুশীলন হলো, আপনি আজকের দিনে সবথেকে বেশি বিপদ কোথায় দেখছেন? সেটা যাই হয়ে যাক,
এমনটা ভেবে নিন যে ওই বিপদটা তৈরি হয়েছে যাতে আপনি ওই বিপদ থেকে শিক্ষা নিয়ে আরো বড় কোনো সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন। সেই শিক্ষাটা অনেক রকমেরই হতে পারে। আজ থেকে যখনই কোনো বিপদে পড়বেন, সেখান থেকে কি শিক্ষা নেওয়া যায় সেটা আপনি সর্বদা খুঁজবেন, কারণ সেটাই আপনাকে স্বপ্রতিষ্ঠিত কোটিপতি হতে সাহায্য করবে। উপসংহার: সাফল্যকে আগে থাকতে বুঝে নেওয়া যায়। সাফল্য কোনো সৌভাগ্য বা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। সূর্যের পূর্ব দিকে ওঠা এবং পশ্চিম দিকে অস্ত যাওয়ার মধ্যেই একটা ঘটনা হলো সাফল্য। আপনি যে শিক্ষাগুলো নিলেন সেগুলো ব্যবহার করে জীবনে এগিয়ে চলুন। আপনি বাকিদের থেকে এমনি এগিয়ে থাকবেন এবং এই শিক্ষাগুলো আপনাকে জয়ের দিকেই নিয়ে যাবে। আপনি যদি সফল ব্যক্তিদের মতো কাজ করে যেতে থাকেন, তাহলে আপনার সফল হওয়া কেউ আটকাতে পারবে না। আপনি আপনার ভাগ্য এবং জীবন তৈরি করে নেবেনই। আপনি কি করতে পারেন তার কোনো সীমা নেই, যদি আপনি নিজে সেই সীমা তৈরি না করে থাকেন। তো মনে রাখবেন, আপনি যাদেরকে দেখছেন তারা আপনার থেকে কেউ ভালো নয়। সবার আগে আপনি একজন দারুণ মানুষ। আপনার যে প্রতিভা আছে তা আপনার ধারণার বাইরে। আপনি জীবনে অনেক কিছু পেতে পারেন। আপনার সবথেকে বড় দায়িত্ব হলো স্বপ্ন দেখা, কি করতে চান সেটা ভাবা, পরিকল্পনা করা। এই বই থেকে পাওয়া শিক্ষাগুলোকে কাজে লাগান আর প্রতিদিন স্বপ্ন পূরণের জন্য কাজ করুন। আপনি রোজ কাজ করলে ভাগ্য আপনার সাথেই থাকবে। আপনাকে কেউ আটকাতে পারবে না আর আপনার সাফল্য আসবেই।